হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আনএকাডেমি। আমি তোমাদের রাখি ম্যাম চলে এসেছি কিছু কথা আজকে বলার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে WBCHSE এবং WB জয়েন্ট এন্ট্রান্স এক্সাম 2024 নেক্সট ইয়ার, অর্থাৎ 2024-এ যারা এইচএস দিতে চলেছ এবং তার সাথে সাথেই WBJEE জয়েন্টের প্রিপারেশন নিতে চাইছো, তারা একসাথে কিভাবে প্রস্তুতি নেবে, কিভাবে পড়াশোনা করলে বোর্ড এক্সামের পাশাপাশি WBJEE-র জন্য একদম দারুণ করে প্রিপেয়ার হতে পারবে, রেজাল্ট ভালো হবে, বোর্ডের পরীক্ষাতেও ভালো মার্কস পাবে, তার সাথে সাথে জয়েন্টেও ভালো একটা র্যাঙ্ক করতে পারবে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমি কথা বলবো। তাহলে চলো শুরু করা যাক, একসাথে কি করে প্রস্তুতি নেবে। দেখো, প্রথমে আমি কয়েকটা কথা তোমাদেরকে বলে দেবো। সেটা হচ্ছে যে তুমি যখনই ক্লাস 12-এর জন্য বোর্ড এক্সামের প্রস্তুতি নিচ্ছ, বোর্ড এক্সামের প্রস্তুতির জন্য তোমাকে কি কি পড়াশোনা করতে হচ্ছে। তুমি সায়েন্স নিয়েছো, সেখানে তোমার থাকবে ফিজিক্স, সেখানে তোমার থাকবে কেমিস্ট্রি, সেখানে তোমার থাকবে ম্যাথ, এবং যেহেতু তুমি WBJEE অর্থাৎ জয়েন্টের প্রিপারেশন নিচ্ছ, তো ম্যাথের ওয়েটেজ তো অবশ্যই বেশি থাকবে। এবং তারপরে তোমার আরেকটা সাবজেক্ট থাকবে বায়োলজি, অনেকের ক্ষেত্রে সেই সাবজেক্টটা বায়োলজি হয়। এছাড়া বাকি তোমার তো বাংলা, ইংরাজি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য এগুলো থাকছে। তো আমি মেন এই তিনটে সাবজেক্ট নিয়ে কথা বলবো, কারণ এই ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, এই তিনটে সাবজেক্ট তোমার ক্লাস 12 বোর্ড এক্সামের জন্যও থাকছে এবং তার পাশাপাশি তোমার WBJEE-র জন্য এই তিনটে সাবজেক্ট থাকছে। তাহলে WBJEE-র জন্য তোমার কি কি সাবজেক্ট থাকছে? তোমার থাকছে ম্যাথ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। কেন কি ম্যাথের ওয়েটেজ কিন্তু এখানে বেশি, খুব ভালো করে তোমাদের ম্যাথ প্র্যাকটিস করতে হবে এবং ফিজিক্স আর কেমিস্ট্রিটাও খুব ভালো করে তৈরি করতে হবে। তিনটে সাবজেক্টকে খুব খুব ভালো করে তৈরি করে নিলে কিন্তু WBJEE-তে তোমরা ভালো একটা র্যাঙ্ক করতে পারবে। এবার একটা কথা বলি, যে যেহেতু তোমরা 2024-কে টার্গেট করছো, 2024-এ তোমরা এইচএস অর্থাৎ 2024 বোর্ডের পরীক্ষা দিচ্ছ এবং তার সাথে সাথে তোমরা জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে সেক্ষেত্রে দুটো এক্সাম প্যাটার্ন তো আলাদা। কারণ কি, বোর্ড এক্সামে তুমি লিখে লিখে বড় প্রশ্নের উত্তর তোমাকে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে এবং সেখানে WBJEE-তে তোমার MCQ রয়েছে, কম সময়ে তোমাকে ট্রিক্স অ্যাপ্লাই করে সহজে উত্তর করতে হবে। তো তার জন্য প্রথম থেকেই তোমাদের কিন্তু এখন থেকে প্রিপারেশনটা শুরু করে দিতে হবে। এবং যেহেতু তোমরা ক্লাস 12-এ পড়ছো, তাই তোমাদের কিন্তু স্কুল থাকবে এবং তার সাথে সাথে তোমাদের টিউশন থাকবে এবং কোচিংও থাকতে পারে। যেমন দেখো, আমরাও একটা ব্যাচ নিয়ে এসেছি, আনএকাডেমি তোমাদের জন্যই একটা ব্যাচ নিয়ে এসেছে, ইন্দ্রধনুষ ব্যাচ, যেখানে WBCHSE বোর্ডের পরীক্ষা এবং তার সাথে সাথে WBJEE-র প্রিপারেশন নেওয়ানো হবে। তো যারা তোমরা এই ব্যাচে এনরোল করেছো, তারা আমাদের ক্লাসগুলো মানে উইকলি যে শিডিউল অনুযায়ী ক্লাস থাকবে সেগুলো অ্যাটেন্ড করবে, যেখানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটেই ভালো করে পড়িয়ে দেওয়া হবে। তো সেই জন্য আমি বলছি, স্কুল প্লাস কোচিং এই দুটো জায়গাতেই তোমাদেরকে টাইম দিতে হবে। কিন্তু এই টাইমের বাইরে তোমাদের কিন্তু সেলফ স্টাডি করার জন্য টাইম রাখতে হবে। প্রত্যেক দিন অন্তত 2 আওয়ার্স তোমাদের সেলফ স্টাডি করার জন্য টাইম অবশ্যই রাখতে হবে। কারণ তুমি যতই ক্লাস করো, রেগুলার ক্লাস করছো, স্কুলে ক্লাস হচ্ছে, কোচিংয়ে ক্লাস হচ্ছে, কিন্তু তুমি যতক্ষণ না সেলফ স্টাডি করবে ততক্ষণ কিন্তু তোমার প্রিপারেশন কিন্তু ঠিকঠাক হবে না। কারণ যে ক্লাসগুলো হচ্ছে, যে রেগুলার ক্লাসগুলো তুমি করছো, রেগুলার ক্লাস, যেমন ধরো এই যে আমি আমাদের ব্যাচের কথা বলছি, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কেমিস্ট্রি পড়াবো আমি, ফিজিক্স পড়াবেন সায়ন স্যার, ম্যাথ পড়াবেন ইমরুল স্যার। প্রত্যেকটা ক্লাসের শেষে তোমাদেরকে কিন্তু সেলফ স্টাডি করে সেই ক্লাসে যা পড়ানো হয়েছে সেটাকে কিন্তু ঠিকঠাক করে রিভিশন করতে হবে এবং ক্লাসের শেষে তোমাদের প্র্যাকটিস করার জন্য কোয়েশ্চেন দেওয়া হবে। রিভিশনের পর তোমাদের সেই প্র্যাকটিসটা করতে হবে, অর্থাৎ সেই প্র্যাকটিসে তোমরা কি করবে, কোয়েশ্চেন তো প্র্যাকটিস করছোই, তার সাথে সাথে তোমরা PYQ করবে
এবার ধরো কোনো ক্লাসে যে টপিকটা পড়ানো হলো সেই টপিক থেকে কোনো প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এসেছে কিনা সেটা তোমরা একবার দেখে নিলে। যখনই তুমি ক্লাসের সাথে সাথে নিজের সেলফ স্টাডির সাথে সাথে পিওয়াইকিউ গুলো পড়তে থাকবে, তাতে করে তোমার নিজের মধ্যেই একটা ধারণা তৈরি হবে, একটা জিনিস তুমি নিজের মধ্যেই দেখবে ডেভেলপ করে গেছে, যে তুমি পড়তে পড়তে বুঝে যাচ্ছ যে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এই জন্যই করাটা খুব দরকার। কোন জোনগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, কোন জায়গাগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসতে পারে, সেই জায়গাগুলোর উপর আমাদেরকে বেশি করে ফোকাস করতে হবে। এবার এবার তোমাদের মনের মধ্যে কোয়েশ্চেন আসছে যে আমরা তো বোর্ডের এক্সামও দেব, তার সাথে জয়েন্টের এক্সাম দেব। হ্যাঁ, একদমই তাই। এখানে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তোমাদেরকে একটা প্রপার টাইম টেবিল বানাতে হবে, একটা টাইম তোমাকে রাখতে হবে যেটার জন্য তুমি ক্লাস 12-এর যে বোর্ড এক্সামের পিওয়াইকিউ, সেই পিওয়াইকিউগুলো সলভ করবে। এবং সলভ করার সময় ঠিক যেমন করে তোমাকে পরীক্ষার খাতায় লিখে লিখে উত্তর দিতে হবে, ঠিক সেরকম করে প্র্যাকটিস করার সময় তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে। এবং মানে সেই প্র্যাকটিস লেখাটা সেটা যেন তোমার অভ্যাসে থাকে। তুমি যত বেশি এমসিকিউ করছো, জয়েন্টের জন্য পড়ছো, ট্রিক্স দিয়ে কোয়েশ্চেন সলভ করছো, তাতে করে কি হচ্ছে, তুমি কিন্তু এই লিখে লিখে প্র্যাকটিসটা থেকে যত দূরে চলে যাবে, তখন কিন্তু বোর্ডের পরীক্ষায় তোমার লিখতে অসুবিধা হবে। তোমার মনে হবে যে এই প্রশ্নটা তো আমি ট্রিক্স দিয়ে করে দিতে পারবো, এই প্রশ্নের উত্তর তো আমার জানা, কিন্তু বোর্ডের পরীক্ষাতে তো তোমাকে গুছিয়ে উত্তরটা লিখে আসতে হবে। তাই আমি বলবো যে টাইম টেবিল একটা রাখো। যে সময় তুমি পিওয়াইকিউ করছো, সেই পিওয়াইকিউ এর যে 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইম তুমি অ্যালট করবে, সেই টাইম অ্যালোকেশনে, টাইম অ্যালটমেন্টে তুমি কিছুটা টাইম রাখবে ক্লাস 12-এর বোর্ডের পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে কেমন কোয়েশ্চেন এসেছে সেই কোয়েশ্চেনের উত্তর লিখে লিখে যাতে তুমি প্র্যাকটিস করতে পারো। এবং আরো কিছুটা সময় পিওয়াইকিউ এর টাইমটাকে তুমি ডিভাইড করে দিচ্ছ। কিছুটা সময় তুমি বোর্ডের জন্য করছো, আর বাকি সময়টা তুমি জয়েন্টের জন্য, যেরকম এমসিকিউ তোমরা একদম ট্রিক্স দিয়ে সহজে কম সময়ে, ঠিক আছে, সেইভাবে করো, সেইভাবে প্র্যাকটিস করছো। এই প্র্যাকটিসটা তোমরা দুটোই যদি একসাথে মানে এই টাইম ভাগ করে করে যেতে পারো, তাহলে কিন্তু বোর্ডের পরীক্ষাতে গিয়েও তোমার কোনো অসুবিধা হবে না। এইচএস 2024 দিতে গিয়েও তোমার কোয়েশ্চেনের উত্তর লিখতে কোনো অসুবিধা হবে না, গুছিয়ে সুন্দর করে লেখাটা প্র্যাকটিসে থাকবে। তার সাথে সাথে জয়েন্টের জন্য যে প্রিপারেশন নিচ্ছ এমসিকিউ করতে, সেটাতেও কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না। এবং এর জন্য তোমরা কি হবে জানো, এর জন্য তোমার এইচএস 2024-এও খুব ভালো একটা মার্কস চলে আসবে, ভালো রেজাল্ট হবে, এবং জয়েন্টেও তোমার একটা ভালো র্যাঙ্ক চলে আসবে। তাই এই ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে, তুমি রেগুলার ক্লাস অ্যাটেন্ড করবে এবং রিভিশন, প্র্যাকটিস অ্যান্ড কোয়েশ্চেন, পিওয়াইকিউ অবশ্যই করতে হবে। টাইম টেবিল বানিয়ে নিয়ে করতে হবে। এবং যে সমস্ত দিন, যেহেতু আমি কি বলেছি বোর্ডের পাশাপাশি তোমরা জয়েন্টের প্রিপারেশন নিচ্ছ, তাই স্কুল কোচিং বাদেও অ্যাটলিস্ট 2 আওয়ার্স, এই 2 ঘন্টার বেশি হলে তো খুব ভালো হয়, 2 to 3 আওয়ার্স বা 4 আওয়ার্স যদি বের করা যায় তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু অ্যাটলিস্ট 2 আওয়ার্স তোমরা নিজেরা সেলফ স্টাডি করবে। এবার তোমরা যে দিনগুলো তোমাদের ছুটির দিন থাকবে, সেটা ধরো সানডে তোমাদের পড়ার দিন, ঠিক আছে, আমাদের এই ব্যাচেতে তোমাদের পুরো সারা সপ্তাহ ক্লাস থাকবে, কিন্তু সানডে তোমাদের অফ থাকবে, ছুটির দিন, তোমরা সেই দিন কিন্তু নিজেরা অনেক অনেক রিভিশন করবে। সুতরাং তোমাদের যে ছুটির দিন, সেখানে তোমরা বারবার ধরে রিভিশন অ্যান্ড প্র্যাকটিস করবে। সারা সপ্তাহ যা যা ক্লাস হয়েছে সেইগুলো তোমরা কি করবে, উইকলি রিভিশন করবে। উইকলি রিভিশন খুব 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 ইম্পর্টেন্ট। এবং এর সাথে সাথে আর একটা কথা বলি, তোমরা নিশ্চয়ই জানো যে এই যে ইন্দ্রধনুষ ব্যাচটার কথা আমি বলছি, যেখানে আমরা কিন্তু ক্লাস 12-এর সিলেবাসটা আগে কমপ্লিট করব। ক্লাস 12-এর সিলেবাসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, এবং হয়ে গেলেই তারপরে ক্লাস 11-এর রিভিশনও করিয়ে দেওয়া হবে। অর্থাৎ ক্লাস 12 অ্যান্ড 11 দুটো কিন্তু একসাথেই তোমাদের তৈরি হয়ে যাবে। 11টা লাগবে কিসের জন্য, তোমার জয়েন্ট পরীক্ষার জন্য। ক্লাস 12টা শুধু বোর্ডের জন্য দরকার, কিন্তু তার সাথে জেইর জন্য প্রিপারেশন হয়ে গেল, এবং 11টা কিন্তু জেইর জন্য করিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং দুটো 11 এবং 12 দুটো সিলেবাসই তোমাদের সুন্দরভাবে কভার করে দেওয়া হচ্ছে। তার সাথে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার অনেক অনেক প্র্যাকটিস করানো হবে, যাতে করে তোমরা একদম দারুণ করে প্রস্তুতি নিতে পারো। ওকে, তাহলে
এই সমস্ত কিছু যদি তুমি ঠিকঠাক করে ফলো করে চলতে পারো তাহলে কিন্তু বোর্ডের পাশাপাশি তুমি কিন্তু WBJEE এর প্রিপারেশনটাও ঠিক করে নিতে পারবে। এবং প্রথম থেকেই ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করবে। ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? আমাদের ব্যাচে ক্লাস শুরু হচ্ছে 10th জুন থেকে। 10th জুন থেকে ক্লাস শুরু হচ্ছে 2023, অর্থাৎ 10th জুন থেকে তোমাদের একদম ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ক্লাস 12 দিয়ে ক্লাস শুরু হবে, আর তারপরে 12 শেষ হলে 11-এর চ্যাপ্টার্স গুলো রিভিশন করিয়ে দেওয়া হবে। সুতরাং তোমরা যারা এখনো এই ব্যাচে অ্যাডমিশন নাওনি তারা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, আর যারা নিয়ে নিয়েছো তারা একদম মন দিয়ে প্রথম থেকে সিরিয়াসলি পড়াশোনা করতে শুরু করবে। পড়াশোনা এভাবেই করবে, যে সমস্ত ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোর শেষে সেলফ স্টাডি করবে এবং রিভিশন, দেন প্র্যাকটিস, তারপর কোয়েশ্চেন অ্যান্সার PYQ করবে, আর টাইম টেবিল বানিয়ে করবে। আর যখনই তোমরা উইকলি রিভিশন বা কোনো ছুটির দিন পাচ্ছ, সেই ছুটির দিনে কিন্তু 10 to 12 আওয়ার্স অবশ্যই স্টাডি করার চেষ্টা করবে। অ্যাটলিস্ট 10 আওয়ার্স তোমরা স্টাডি করার চেষ্টা করবে, অ্যাটলিস্ট 10 আওয়ার্স স্টাডি করার চেষ্টা করবে। কারণ যেহেতু সারা সপ্তাহে তুমি বেশি সেলফ স্টাডি করতে পারছো না, তাই তোমার কাছে লক্ষ্যই থাকবে যে কখন একটা ছুটির দিন পাবো। সেই ছুটির দিনটাকে কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে হবে, তোমাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। 10 থেকে 12 ঘন্টা এবং মিনিমাম যেন 10 ঘন্টা তুমি পড়তে পারো, এবং সেই 10 ঘন্টাটা একদম একটা প্ল্যানার বানিয়ে, টাইম টেবিল বানিয়ে, রুটিন বানিয়ে পড়বে। যে তুমি 3 ঘন্টা ফিজিক্স পড়বে, 3 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করবে, 3 ঘন্টা কেমিস্ট্রি পড়বে, বাকি 2 ঘন্টা তুমি 2 থেকে 3 ঘন্টা তুমি PYQ করবে। এবং যখনই চ্যাপ্টার্স তো যেগুলো একই রয়েছে, মানে ধরো তোমরা বোর্ডের এক্সামের জন্য যে চ্যাপ্টার্স গুলো রয়েছে, যেই জন্য সেই চ্যাপ্টার গুলোই থাকবে। কিছু কিছু অল্প অল্প যে ডিফারেন্স গুলো রয়েছে আলাদা, সেগুলো তো তোমরা আলাদাভাবে তৈরি করেই নিচ্ছ, এবং আমরাও তোমাদের সাথে সেগুলো তৈরি করিয়েই দেব। কিন্তু যখনই একই চ্যাপ্টার্স পড়ছো না, তখন দেখো একটু বেশি ডিটেলসে, একটু বেশি ডেপথে গিয়ে যখনই তুমি পড়ছো, তোমার যেই প্রিপারেশনও হচ্ছে সাথে বোর্ডের প্রিপারেশনটাও কিন্তু খুব ভালো করে হয়ে যাচ্ছে। শুধু একটা জিনিসই বারবার বলছি, এক্সাম প্যাটার্ন দুটোর ক্ষেত্রে যেহেতু আলাদা, তার ক্ষেত্রে তোমাদের এই PYQ পড়ার সময়, কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার সময় টাইম টেবিল করে দুটোর জন্যই যেন প্র্যাকটিসটা সঠিকভাবে হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু বোর্ড এক্সামের পাশে তোমরা WBJEE এর প্রিপারেশনও ভালো করে নিতে পারবে। এবং আর একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে ইন্দ্রধনুষ ব্যাচের কথা আমি বলে দিলাম। WBCHSE and WBJEE 2024-এর জন্য এই ব্যাচটা হচ্ছে একটা দারুণ ব্যাচ, যেখানে তোমরা দুটো প্রিপারেশনই খুব ভালোভাবে নিতে পারবে। এবং এই ব্যাচটা অ্যাডমিশন এখনো চলছে, 10 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, এবং অ্যাডমিশনের জন্য 9 তারিখ অবধি, 9th জুন অবধি এই অফারটা রয়েছে 1999। এই অফারটা এক্সটেন্ড করা হয়েছে 9 তারিখ অবধি। 10 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো তোমরা যারা এনরোল করেছো তারা তো ক্লাস করবেই, আর যারা এখনো করোনি তারা তাড়াতাড়ি এনরোল করে নাও, কারণ এরকম একটা ব্যাচ যেখানে বোর্ডের পাশাপাশি জয়েন্টের প্রিপারেশনও কিন্তু খুব ভালো করে হয়ে যাবে। তাহলে চলো, ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।